এই হাদিস তোমরা বহুবার পড়েছ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি মানুষ, কামিয়াব মানুষ, সফল মানুষ তারা যারা কুরআনুল কারীমের ইলম শিখে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মানুষ কদর করুক বা না করুক, আল্লাহ পাকের দরবারে এটার অবশ্যই সীমাহীন কদর রয়েছে। এমন জামানাও ছিল মানুষ হীরার টুকরার উপরে বসে প্রস্রাব পায়খানা করত। যে সমস্ত এলাকায় হীরা পাওয়া যায়, হীরার টুকরার উপরে বসে প্রস্রাব পায়খানা করে। কেন? এটা যে এত দামি মূল্য দ্রব্য পদার্থ চিন্ত না, দামি পদার্থ, এত দামি জিনিস হীরার টুকরা চিনে না, জানে না, এজন্য এটার উপরে বসে প্রস্রাব পায়খানা করে। যখন চিনল, জানলো, তখন সেটা বর্জন করলো। তো দুনিয়ার মানুষ ইলম কি জিনিস, ইলমের খেদমত কি জিনিস, তালেবে ইলমের মর্যাদা কি, যখন জানবে তখন ঠিকই কদর করবে। এখন বিষয় হলো, মানুষ যখন দেখে যে আমাদের চেয়েও আমাদের ইমাম সাহেবের আমল আখলাক আরো খারাপ, আমাদের চেয়ে আমাদের মুয়াজ্জিন সাহেবের আমল আখলাক আরো খারাপ, ঘরে ৫-৭ জন মানুষ, এর মধ্যে একজন হাফেজ সাহেব, একজন মাদ্রাসার ছাত্র, সে নামাজ পড়ে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত, তখন মানুষ আমাদের আর কি কদর করবে? একটা এসি গরমকালে তার খুব দাম, কদর, একটা এসির খুব কদর গরমকালে। এখন এসি ঠান্ডা বাতাস দেয় না, এখন কি করবে? ঘুরে নিয়ে বাঙালির দোকানে পালাবে। অথচ তার তো অনেক মূল্য। বাঙালির দোকানে কেন নিক্ষেপ করলো? সে তার যে সার্ভিস, সে সার্ভিস সে দিচ্ছে না। একজন আলেম, একজন তালেবে ইলম, একজন হাফেজ যখন দিন মোতাবেক চলবে তখন তার কদর থাকবে। দিন বর্জন করবে, সে ব্যবহৃত টিস্যু হয়ে যাবে। ব্যবহৃত টিস্যু, এটার কোনো দাম নাই। এজন্য কালকে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা ছুটি। ব্যবহৃত টিস্যু হওয়া যাবে না, হতে হবে হীরার টুকরা। নিজের আমল ধরে রাখতে হবে। তোমরা যদি বাসায় গিয়ে বলো যে আমরা দস্তরখান বিছিয়ে খানা খাবো, টেবিল চেয়ারে নয়, খাটের উপর বসে বা ফ্লোরে বসে দস্তরখানা বিছিয়ে খানা খাবো, এটার একটা আসর তোমার পরিবারের উপরে পড়বে। খানার আগে 2 হাত দোয়া, সাব্বু 2 হাত ধুয়ে নাও, আম্মু 2 হাত ধুয়ে নাও, ছোট ভাই থাকলে ছোট ভাইকে, বড় ভাই থাকলে বড় ভাইকে, বোন থাকলে বোনকে খানার আগে 2 হাত ধুতে হবে। তুমি নিজে ধুইবা, অন্যদেরকে ধোয়াইবা, বলবা, এটার প্রভাব তোমার পরিবারের উপর পড়বে। আগামীকালকেই যাওয়ার পরে প্রথম ফজর যায় বাড়িতে তোমরা জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, প্রথম নামাজ জোহর, প্রথম নামাজেই ঘরের মধ্যে তোমার মাকে নামাজ পড়াইবা, ভাই বোনকে পড়াইবা। যেহেতু তোমরা ছোট, তোমাদের কথার দাম আছে, কদর আছে, মূল্য আছে, আসর আছে।
টাকা নেওয়ার সময় যেটা করো, টাকা পয়সা নেওয়ার সময় জুতা কিনে দিতে হবে, জামা বানাইয়া দিতে হবে, এই সময় যেভাবে উদ্ধার করো, এভাবে তাদেরকে তাদের দ্বারা এভাবে নামাজ পড়াইয়া নিবা, হাতে ধরবা, পায়ে ধরবা, কান্নাকাটি করবা, নামাজ পড়তে হবে। বহু মহিলা এমন আছেন, তোমাদেরই মা বা তোমাদেরই বোন, তোমাদেরকে মাদ্রাসায় পড়ায় সত্য, কিন্তু তিনি পর্দা করে না। দেবরের সাথে, তোমার চাচার সাথে পর্দা করে না। চাচা তো হলো মৃত্যু, আল হাব্বু আল মাউত। নবীজি বলেছেন চাচা তো মৃত্যু, মানে একজন মহিলার জন্য ধ্বংস, বরবাদ চাচা। তুমি এটা খেয়াল করবা, তোমার চাচাকেও একমতে নিষেধ করবা, তোমার মাকেও একমতে নিষেধ করবা। তোমাকে তো মাদ্রাসায় দিছেই এই কারণে, তুমি যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদের উসিলায় তুমি নাজাত, তোমার উসিলায় যেন তারা নাজাত পায়, তোমার দিছেই মাদ্রাসায় এই জন্য। তুমি তো তোমার দায়িত্ব পালন করতে হবে। তো যেভাবে টাকা পয়সা উদ্ধার করো, এভাবে তাদেরকে আমলের দিকে ফিরিতে হবে। তোমার বাবা এখনো মুখে দাঁড়িয়ে নেই, দাড়ি ছাড়া অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে কিয়ামতের ময়দানে এইভাবেই উঠবে, দাড়ি ছাড়া অবস্থায়। তো নবীজি কেমনে তার জন্য সুপারিশ করবে? একটা গুনাহ করলে একটা গুনাহ, পাপ, দুইটা পাপ করলে দুইটা গুনাহ, পাঁচটা পাপ করলো পাঁচটা গুনাহ, কিন্তু দাড়ি শেভ করলে 24 ঘন্টার গুনাহ লেখা হতে থাকে। এক মুষ্টি পরিমাণ, অনেক রাতে খোসা খোসা ধানের মতো, এটা দাড়ি না। দাড়ি হলো এই এক মুষ্টি, ডান দিক থেকে এক মুঠ, বাম দিক থেকে এক মুঠ, থুতনির নিচে এক মুঠ, এই এক মুঠের উপরে কাটা যায়। তোমার চোখের সামনে তোমার আব্বার এই অবস্থা, তো তুমি মাদ্রাসায় পড়ে লাভ কি? তোমার ভাই, তোমার বোন, তোমার মা বাবা সারাদিন মোবাইল, সারাদিন মোবাইল, সারাদিন মোবাইল, সারাক্ষণ ঘরে টেলিভিশন চলে, গান বাজনা, গান বাজনা। তো তুমি তো ব্যর্থ হইলা, তুমি তো সফল হইতে পারলা না। আমি যখন সেই স্কুলে পড়তাম, ওই সময় আলেম ওলামাদের বক্ত ছিলাম। পুরা গ্রামের আগে আমাদের বাড়িতে টেলিভিশন ছিল। ওই সময় মাসে একবার টেলিভিশনের মধ্যে ছবি দিত, 4 শুক্রবারের পরে, 3 শুক্রবারের পরে 1 শুক্রবারে ছবি দিত। ওই দিন আমাদের বাড়িতে মিছিল আসতো, শত শত মানুষ ছবি দেখার জন্য। পরে একদিন আমি রাত্রে টেলিভিশন খুইলা পিছিয়ে দিয়া, ছোট ছিলাম, তার আছে না, একটার সাথে আরেকটা লাগাইয়া আবার টেলিভিশন পিছনের নাট বল্টু দিয়া ঠিকঠাক করে আমার পুকুর বাড়িতে বেড়াইতে চলে গেছে। পরে আইসা চালাইছে, আর শুধু ধোঁয়া বাড়ি হয়, এক তার আরেক জায়গায়, আরেকটা আরেক জায়গায় লাগাইছি, খুলে শেষ। ইচ্ছে কত? যে ঘর থেকে টেলিভিশন বের করতে পারবা, তাকে আমরা বিশেষ পুরস্কার দিব। ঘর থেকে টেলিভিশন বের করা মানে জাহান্নাম বের করে দেওয়া। যে ঘরে টেলিভিশন, সেই ঘরের মেয়েরা পর্দা করে না।
সেই ঘরে নূর নাই, বরকত নাই, রহমত নাই, শান্তি নেই, এবং সেই ঘরের ছেলে মেয়েদের স্বভাব চরিত্র ভালো থাকে না। কিছু কাজ করতে হবে, শুধু পড়লে হবে না। সেনাবাহিনী প্রথমে ট্রেনিং করে, পরে যায় যুদ্ধ করে। তোমরা এতদিন ট্রেনিং করছো মাদ্রাসায়, এখন বাসায় যায় যুদ্ধ করবা। আগামীকাল তোমরা মূলত যুদ্ধের ময়দানে যাইতেছ। রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, বড় জিহাদে যাইতেছ আগামীকাল। সে জিহাদ কি? মাকে পর্দা করানো, বাবার মুখে দাঁড়িয়ে আনা, ঘর টেলিভিশন মুক্ত করা, মোবাইল লং টাইম অপ্রয়োজনীয়, বসে বসে সারাদিন মোবাইল টিপা। তোমাদের অনেকে আছে মা বাবা ইয়ে কিনে দিচ্ছে, টেপ কিনে দিচ্ছে। ছাগল তো মা বাবা জানে না কিছু, এগুলোতে তো খুব গোবর সব। আজকে এক অভিভাবকের সাথে কথা পরে বললাম যে এই মোবাইল টোবাইল দিয়ে না, 2-4 দিনের জন্য আসবো, এত পড়াপড়ি করলে এগুলা পরে আমি বললাম কি মোবাইল আছে? মোবাইল নেই, একটা আছে। তো পরে না খারাপ কিছু দেখে না, গজল টজল দেখে, এগুলা কর। তোমাদের জন্য কোনোভাবেই এই নেট ব্যবহার জায়েজ না। টেপ হোক, টেলিভিশন হোক, টাচ মোবাইল হোক, যারা এগুলাতে ঢুকবা মনে রাখবা তোমাদের ভবিষ্যৎ শেষ, বড় কিছু হইতে পারবা না। বড় কিছু হইতে হইলে সংগ্রামী হতে হবে, ত্যাগী হতে হবে, ত্যাগ করতে হবে মনের লোভ, নফসানিয়াত। মন তো চাইবেই মোবাইল টিভি টেলিভিশন দেখি, ঘুমাই থাকি, মনের বিরুদ্ধে যাইতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আগামীকাল আমরা কোথায় যাচ্ছি? জিহাদের ময়দানে। কোথায়? নবীজি সাহাবাদের সাথে যুদ্ধ করছেন ময়দানে, সাহাবারা সহ নবীজি সহ কাফেরদের সাথে যুদ্ধ করছেন ময়দানে। যুদ্ধ করে পরে মদিনার দিকে আসতেছেন। ওই সময় বলছেন রাজা'না মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। বড় জিহাদ কি? যে বাড়িতে গেলে তো গুনাহের পরিবেশ, নজর হেফাজত করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, হালাল খাইতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, মিথ্যা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। জিহাদ তো মনে করো 4-5 ঘন্টা তলোয়ার দিয়ে লড়লো, এটা তো একটা মজার কাজ। কাফেরকে হত্যা করা এটা তো মজা। এখন যদি ওই জামানা থাকতো আমরা ময়দানে থাকতাম, এটা খুব মজার আমল। এখন তো যুদ্ধ হলো একটা শয়তানি যুদ্ধ, যুদ্ধ তো নাই। যাই হোক, যে জামানায় যে সিস্টেমের যুদ্ধ সে জামানায় সেটাই করতে হবে। তো বড় জিহাদ স্ত্রীকে পর্দা করানো, নিজে পর্দা করা, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা। তো সেই বড় জিহাদে আগামীকাল আমরা সবাই যাইতেছি। নামাজ ছাড়া যাবে না। তুমি যদি নামাজ না পড়ো, তোমার যদি এই নামাজ পড়তে যা, এই নামাজ পড়তে যা, এই তুই নামাজ পড়স না, এই ঘুম থেকে উঠ, তো তোমার মাদ্রাসায় দিল কেন? দারোয়ানে রাত্রে ঘুমাবে না, নাইট গার্ড ঘুমাবে না, সবার পাহারা দিবে। নাইট গার্ড এসার আগে ঘুমিয়ে গেছে, নাইট গার্ড এসার আগে ঘুম, ফজর পর নাইট গার্ডের ঘুম ভাঙে না। তো নাইট গার্ড কি তার দায়িত্ব পালন করলো? তার চাকরি থাকবে?
তার কোনো মূল্য আছে? যার যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করতে হবে। তোমার দায়িত্ব এখন তোমার ঘরকে ঠিক করা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এরপরে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, বারবার সাইন দিতে গেলে তো তারা বিরক্ত হবে, তাদেরকে কিছু হাদিয়া দিতে হবে। বাসায় তরকারি পাকাইলে তরকারি নিয়ে যাবা, একটা মেসওয়াক নিয়ে হাদিয়া দিবা, একটা তাসবিহ নিয়ে হাদিয়া দিবা, বাসায় দাওয়াত দিবা, সালাম দিবা। বারবার 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 ফরম নিয়ে গেলে তো বিরক্ত হবে, খাতিরও তো করতে হবে। আর এবছর তো মাত্র শুরু, বিভিন্ন মসজিদে ছাত্ররা নামাজের পরে সিরিয়াল ফরম নিয়ে। কি ব্যাপার, কি হয়েছে? মুসল্লিরা তাকায় তাকায় দেখে কি হয়েছে, যে এরা যে নামাজ পড়ছে এখন ইমাম সাহেবের থেকে সাইন নিতেছে, সত্যায়ন। এর দ্বারা আমাদের মাদ্রাসার অনেক সুনাম হয়েছিল, কিন্তু ফাঁকে দিয়ে এটা বন্ধ হয়ে গেছে। কালকে জোহর থেকে শুরু না, ফজর থেকে এখানে আছে, জোহর থেকে সাইন। যে যে এলাকায় নামাজ পড়বা ইমাম সাহেবের থেকে সাইন নিবা, কলম নিয়ে যাবা, ইমাম সাহেবের থেকে নিবা বা মুয়াজ্জিন সাহেবের থেকে নিবাই। আবার হাদিয়াও দিতে হবে। সামনে ঈদ, একটা লুঙ্গি কিনা হাদিয়া দিলা ইমাম সাহেবকে, একটা গামছা কিনা হাদিয়া দিলা, সামর্থ্য অনুযায়ী। খুব গুরুত্ব সহকারে ফর্মটা পূরণ করতে হবে। এই আবার কথা বলতে, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। ফর্ম পূরণের ক্ষেত্রে, আমলনামা পূরণের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিবে না। অনেকে মা বাবাকে এমন বলে যে সাইন যদি না দেন আর মাদ্রাসায় যাবো না, তখন মা বাবা বাধ্য হয়ে দেয়। অনেকে আছে মা বাবার সাইন নকল করে, নিজে সাইন দিয়ে নিয়ে আসে, কেউ না দেখুক। কে দেখতেছেন? আল্লাহ। আল্লাহ সব সময় দেখেন, সবকিছু দেখেন, সবকিছু জানেন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো বন্ধের যে বিষয়গুলো গুরুত্ব, এগুলো 5 ওয়াক্ত নামাজ, মরণ পর্যন্ত আর নামাজ ছাড়ার কোন সুযোগ আমাদের নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত নামাজ। নামাজ ছেড়ে দিব আমি আর মানুষ থাকবো না, হাজার হাজার পেরেশানি এমন ভাবে ধরবে, এটা কোন জিন্দেগি না। একজন রোগীর জন্য ওষুধ, যেমন ডায়াবেটিস রোগীর জন্য ডায়াবেটিসের ওষুধ, প্রেসারের রোগীর জন্য প্রেসারের ওষুধ, শান্তির জন্য এরকম নামাজ। পানির জন্য যেভাবে, মাছের জন্য যেভাবে পানি, পশু পাখির জন্য যেভাবে খোলা বাতাস, খোলা আকাশ, একজন মানুষের শান্তিময় জীবনের জন্য নামাজ। নামাজ ছাড়বে আর শান্তি নেই, এটা ওষুধ, চিকিৎসা। এই বন্ধে 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। দেখি হাত উঠাও তো, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমিন। আর একটা বিষয়, 2টা বিষয় বেশি গুরুত্ব। দ্বিতীয় হলো টেলিভিশন, মোবাইল। এমনি যদি মোবাইলে কথা বলতে হয়, দিলেও কথা বললে অসুবিধা নাই, কিন্তু মোবাইলটা নিয়ে গেমস খেলা, বিভিন্ন ভিডিও দেখা, গজল দেখা, না গজল দেখা যাবে না, ওয়াজও শোনা যাবে না। গজল দেখা নিয়ে তুমি মোবাইলে ঢুকবা, পরে শয়তানে তোমারে বহু কিছু দেখাই দিবে, খারাপ খারাপ জিনিস, পরে তুমি আর পড়ালেখা করতে তোমার মন চাইবে না। এজন্য এই বন্ধে একদম খুব হার্ড পাবে, হার্ড লাইন, খুব হার্ড লাইন। যত কষ্ট হোক, যত পেরেশানি হোক,
টেলিভিশনও দেখবো না, মোবাইলও দেখবো না, চালাবো না। দেখি আল্লাহ নাম নিয়ে হাত উঠাও, কে কে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক সবাইকে হিম্মত দান করেন। অবশ্যই পুরস্কার আছে না, এটা পুরস্কার আছে। বন্ধের পর আসলে আমরা হাত নামাও, আমরা অবশ্যই তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কার দিব। আর ঘরের মধ্যে পর্দা, যে চাচি জেঠি তাদের সাথে পর্দা, মামির সাথে পর্দা, চাচাতো বোন, খালাতো বোন, জ্যাঠতো বোন, ফুফাতো বোন, এগুলো করা। বলবে যে চলো আমরা একটু খেলি, বলবা না। মেয়েদের সাথে এখন থেকে মিশা যাবে না। তুমি ছোট হইলেও ছোট, কিন্তু বড় তো হইবা। এখন থেকে কোন মেয়েদের সাথে মিশা যাবে না। কথা বলি, কোন মেয়ের সাথে কথা বলা যাবে না, খেলা যাবে না। এখন থেকে যদি পর্দা করো তো পর্দা সহজ হবে। হঠাৎ করে তুমি বড় হইয়া পর্দা শুরু করবে, সম্ভব হবে না। অবশ্যই তোমার চাচাতো বোন আছে, খালাতো বোন আছে, মামতো বোন আছে, থাকতে পারে। এখন থেকে পর্দা, খেলবা না, গল্প করবা না, একসাথে বসে মোবাইল দেখবা না, টেলিভিশন দেখবা না। এরপরে ঈদের সময় বেড়ানোর বিষয় আসে, বেড়ানি। তুমি বেড়াইতে যাও বা তোমার বাড়িতে বেড়াইতে আসো, মনে করো তোমার খালাতো ভাই বেড়াইতে আসছে, মামতো ভাই বেড়াইতে আসছে। যদি এরা মোবাইলওয়ালা হয়, স্কুলের ছেলে বা পড়ালেখা করে না, মোবাইল চালায়, এদের সাথে মিশা যাবে না, এদের সাথে শোয়া যাবে না। রাত্রে তুমি তোমার আব্বার সাথে ঘুমাইবা বা আম্মার সাথে ঘুমাইবা। কেউ কোনদিন খালাতো ভাই, মামতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই বা অনেক সময় ছোট বাচ্চা, মনে করো 7-8 বছর বয়স, বলে এটা তো ছোট। পরে মামতো বোনের বয়স 15 বছর, 16 বছর, খালাতো বোনের বয়স 20 বছর, তাদের সাথে ঘুমাইতে দেয় না। তাদের সাথে ঘুমাইবা না, হয় একা ঘুমাইবা, বাড়িতে থাকো বা বেড়াইতে যাও, অথবা মায়ের সাথে অথবা বাবার সাথে। আপন ভাইয়ের সাথেও না, আপন বোনের সাথেও না। আপন ভাই, আপন বোন খাটের উপরে নিচে শুবা। 7 বছর পর আপন ভাইয়ের সাথে ঘুমানো নিষেধ, আপন বোনের সাথে ঘুমানো নিষেধ। 7-10 একা ঘুমাইতে হবে, তো সুবিচার নিচে একা ঘুমাইবা। বিশেষ করে বেড়াইতে গেলে পাইকারি সিট, খালতো ভাই শুইছে, এখান থেকে চাচাতো ভাই শুইছে, এখান থেকে মামতো ভাই শুইছে, এখান থেকে খালতো বোন শুইছে, এক কাঠের উপরে 5-7 না। তোমার মধ্যে একটা ইমতিয়াজি ভাব থাকবে, তুমি ভিন্ন কিছু, তুমি যোগ জামানার সাথে মিশতে পারো না। তুমি, নবীজি বলছেন যে বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কেমন যেন তোমরা শিক্ষক, ছোট হলেও তোমরা আদর্শ, তোমাদের থেকে মানুষ শিখবে। তোমরা ভুল করলে বলবে যে আমাকে আবেশ শব্দ দেই, এগুলা করে। আমাকে আবেশ সাহেব নামাজ পড়ে না, আমাদের আবেশ সাহেব মোবাইল টিপে। অনেক ছেলেরা এসে বলে, কলেজের ছেলেরা, আমাকে ইমাম সাহেব সারাদিন ফেসবুকে খায়। আমরা কি চালাই, উনি আমাদের থেকে 10 গুণ বেশি চালায়। তো মানুষ শিখবে কার কাছ থেকে? ইমাম সাহেব যদি ছবি তোলা নিয়ে ব্যস্ত, 24 ঘন্টা মধ্যে 7-8 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত, মুসল্লি কি শিখবে তার থেকে? তোমরা ভিন্ন কিছু, বেড়াইতে যাও, বাড়িতে আসো, কারোর সাথে ঘুমাইবে না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এবং আমাদের জামানত সুন্নাহর যে বৈশিষ্ট্য, মুসাফা না করা, দাড়ি উঠার আগ পর্যন্ত। যখন দাড়ি উঠবে, দাড়ি বড় হবে, তখন মুসাফা। এর আগে
মুসাফা নাই, বাড়িতে গিয়েও করবা না। কেউ কিছু বললে আমার কথা বলবা। কেউ যেন তোমাদের গায়ে হাত না দেয়, মুখে হাত না দেয়, তোমাদের হাত ধরে না টানে। আলাদা থাকবা, তুমি ভিন্ন কিছু। তোমাকে সমাজ পরিবর্তন করতে হবে। তুমি সংগ্রামী, তুমি মুজাহিদ, তুমি দাঈ, তুমি আলেম। একজন তালেব ইলমের অনেক বৈশিষ্ট্য। সে মুজাহিদ, সে দাঈ, সে খতিব, সে রাহবার, সে নায়েবে রাসূল, সে তালেবে ইলম, অনেক কিছু। এরপরে পোশাক আশাক। আমার সাথে দেখা হয় রাস্তাঘাটে, কিরকম মাথা টুপি নাই, পরনে পায়জামা, গায়ে ওই পাতলা গেঞ্জি। বেড়াল চিনো না? বেড়াল চিনো? দেখতে সুন্দর লাগে না? সুন্দর লাগে। পরে বেড়াল যখন ভিজে যায় কোনো কারণে, বৃষ্টি হয়েছে, বেড়াল ভিজে গেল, পুরো শরীর ভিজে, এখন কিরকম লাগে? সুন্দর লাগে? অসুন্দর লাগে না? বা কুকুরের বাচ্চা, যেগুলো কুকুরের বাচ্চা দেখতে তো সুন্দর দেখা যায়, যখন পানিতে ভিজে ওই সুন্দর আর থাকে? ঠিক তদ্রুপ গেঞ্জি এগুলো গায়ে দিয়া আর পায়জামা বা লুঙ্গি একটা বলে রাস্তায় বাইরে, ঠিক এরকম ভেজা বেড়ালের মতো লাগে, ভিজে বেড়াল। কিরকম লাগে? কিরকম লাগে? খেয়াল রাখবা তোমাদের আশপাশ কে কে ভিজা বেড়াল হয়েছে। এরকম গেঞ্জি একটা গায়ে দিয়া আর পায়জামা একটা বলে রাস্তায় ঘুরে, ভিজে বেড়াল হলো না কেউ। সবসময় পিটপাট থাকবা, ঘরের ভিতরে, ঘরের বাইরে। পাঞ্জাবি গায়ে থাকবে, মাথায় টুপি থাকবে। টুপিও খুলবা না, পাঞ্জাবি খুলবা না। তোমার ঘরের লোকের সামনেও গেঞ্জি, খালি গায়ে তো নয়, খালি শরীর তো নয়, গেঞ্জি গায়ে দিয়েও থাকবা না, পিটপাট থাকবা। তুমি ভিন্ন কিছু। তোমার মাথায় থাকবে আমি কি ভিন্ন কিছু, আমি আদর্শ, আমি ওসওয়ায়ে হাসান। তুমি আদর্শ, তোমার থেকে শিখবে। তুমি সবার সাথে মিশে গেলে হবে না, সবসময় পিটপাট থাকবা। আর যখন ঘুমাইতে যাবা তখন পাঞ্জাবি খুলবা, লাইট বন্ধ করে, অসুবিধা নেই। আবার বাড়িতে যাই লুঙ্গি পরা শুরু করে দিও না। লুঙ্গি শুধু প্রয়োজনে গোসল, এই গোসলের সময় লুঙ্গি। এরপরে মায়ের খেদমত, বাবার খেদমত, বড় ভাইয়ের খেদমত, বড় বোনের খেদমত। তোমার মা যদি খাটের উপরে বসে, তুমি বসবে ফ্লোরে। তোমার বাবা যদি চেয়ারে বসবে, তুমি বসবে সামনে। এই দেখো, যেমন আমি বসছি এখানে, তোমরা নিচে বসছো। মা বাবার সামনে এইভাবে বসবা। আর তারা যদি বসতে না দেয় ভিন্ন কথা, তখন উপরে উঠে বসলা, কিন্তু এভাবে করবা। তোমার মা খাটের উপর বসে, তুমি নিচে বসবা, আত্মাহিত চুরিতে বসবা। ওস্তাদের সামনে যেভাবে বসো, ওস্তাদকে যেভাবে সম্মান করো, মা বাবাকে ওরকম সম্মান করবা। ওস্তাদ একটা কথা বলার সাথে সাথে তোমরা করো, এই এক গ্লাস পানি নিয়ে আসো, দাও তো, এই দাঁড়াও, সাথে সাথে দাঁড়ায় দাও, এই কানে ধরো, সাথে সাথে কানে ধরে ফেলো। মা বাবার সাথে এমন করবা। মা বাবা কোনো কথা বলার আগে করে ফেলবা। কত টাকা পয়সা তোমাদের জন্য খরচ করে, নিজেরা ভালো না খাইয়া তোমাদেরকে খাওয়ায়, নিজেরা ভালো পোশাক না পরে তোমাদেরকে ভালো পোশাক পরায়। 7 দিন 10 দিনের জন্য বাড়িতে যাইবা, যাই যদি তাদের মন জয় না করো, তাদের খেদমত না করো, তো তুমিও কপাল পোড়া, তোমার মা বাবা কপাল পোড়া, হতভাগা। তাদের খেদমত করতে হবে। আমাদের এখানে ওস্তাদের হাত পা টিপা নিষেধ, কিন্তু মা বাবার হাত পা টিপে দিবা। তোমার মা তোমার বাবার হাত পা টিপে দিবা, মাথায় তেল দিয়ে দিবা, মায়ের কাপড় ধুয়ে দিবা, বাবার কাপড় ধুয়ে দিবা, লুঙ্গি ধুয়ে দিবা।
এই খেদমতটা যদি করো, যে পড়াটা তুমি 6 মাসে শিখবা এটা 3 মাসে শিখতে পারবা, আল্লাহ বরকত দিবে, জেহান পারবে, জ্ঞান বুদ্ধি পারবে, দোয়া পাইবা। যারা বড় হয়েছেন দোয়ার বরকতে বড় হয়েছেন। সেই বাইজিদ বুস্তামি কেমনে বড় হয়েছেন? মা বলছেন পানি আনতে, এই বহু দূর থেকে পানি আনা লাগে, গভীর রাত্রে আইসা দেখে মা ঘুমে গেছে। পরে মায়ের মাথার পাশে গ্লাস পানি, গ্লাস বা পাত্রে রেখে দাঁড়াই আছে, মা ঘুমাইতেছে, জাগান না, জাগাইলে মা কষ্ট পাবে। আবার পানি রেখে যদি সে গিয়ে ঘুমায় যায়, তো মা আবার পানি চাইলে মা কষ্ট পাবে, জাগাইলে মা কষ্ট পাবে। আবার মা ঘুম থেকে জেগে যদি আবার পানি চায় আর সে উপস্থিত না থাকে, তাও মা কষ্ট পাবে। তো কি করবেন বেচারা? পানি নিয়ে দাঁড়াই আছেন সারা রাত। পরে মা হঠাৎ চোখ খুলে দেখে যে ছেলে দাঁড়ানো আছে। বাবা তুমি এখানে দাঁড়াই আছো, মা আপনি তো পানি চেয়েছেন, আমি তো ঘুমাই গেছি, তুমিও ঘুমায় যেতা। মা আপনি ঘুম থেকে জায়গায় যদি আমাকে না পাইতেন তো আপনার হুকুম তো পালন হইতো না, আপনি যদি কষ্ট পান এই জন্য আমি দাঁড়াই আছি। এই যে দোয়া দিয়ে দিচ্ছেন, এক দোয়ায় জিনু থেকে হিরো, এক দোয়ায় তিনি সবার উপরে চলে গেছেন। যারা বড় হয়েছেন দোয়ার বরকতে বড় হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মুহাদ্দিস দোয়ার বরকতে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মুফাসসির, হযরত ওমর তার থেকে তাফসীর জিজ্ঞাসা করতেন, পড়ে পড়ে হয় নাই, পড়ছে না, আসলে হলো নবীজির দোয়া। এজন্য মা বাবার খেদমত করতে হবে, দোয়া নিতে হবে, ঘর মুছবা, ঘর ঝাড়ু দিবা, তরকারি কেটে দিবা, মাকে সময় দিবা, বাবাকে সময় দিবা। আস্তে 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 ঘুরাঘুরি খানার সময় যায় তোমাদেরকে খুঁজে পায় না, সারাদিন বাইরে, এরকম কথা যেন আমরা না শুনি। মা বাবার খেদমত আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো কথা তো অনেক হয়েছে, মূল কথা হলো আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। দ্বিতীয় হলো এই টেলিভিশন, মোবাইল, তৃতীয় হলো কি নজর হেফাজত, পর্দা, মা বাবার খেদমত। মায়ের জুতা পয়সা দিবা, বাবার জুতা পয়সা দিবা, জুতা সোজা করে দিবা, অনেক দোয়া হইবা। বাইরে হয়েছে কোন কারণে, তোমার আব্বা বাইরে হয়েছে, তোমার আব্বার জুতা সোজা করে দিবা, মায়ের জুতা সোজা করে দিবা, জুতা মুছে দিবা। তোমার আব্বা শুইছে, মাথাটা টিপে দিবা, দেখবা কি দোয়াটা পাও। তোমার কাছে তোমার বাবা সবার উপরে, তোমার কাছে তোমার মা সবার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সকল ছাত্রদেরকে কবুল করেন, আসাতিজাদেরকে কবুল করেন, অভিভাবকদেরকে কবুল করেন। আমাদের জন্য স্থায়ী জায়গা, স্থায়ী মসজিদ, স্থায়ী ভবন আল্লাহ পাক কবুল করেন। সব সময় দোয়া। তোমাদের খেলার মাঠ নাই, খুব কষ্ট লাগে, মাশাআল্লাহ এত ছাত্র, আমাদের খেলার মাঠ নাই, খেলার মাঠের দরকার। এবার শহরের বাচ্চারা সাঁতার জানে না, আমাদের সকল বাচ্চা যেন সাঁতার জানে। এজন্য মাদ্রাসা হইলে একটা পুকুর আল্লাহর নাম নিয়া, পুকুর দিতে দেরি করবো না, সাঁতার শিখতে হবে। সাঁতার শিখা, গোয়া চালানো শিখা, তীর মারা শিখা, এগুলো জরুরি। তো অন্তত সাঁতার শিখা। এরপরে রুমে আমরা নামাজ পড়ি, মসজিদে যেতে পারি না, নামাজের মজা কম। মসজিদের প্রয়োজন, ফুল বাগান,
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, জামালুস সুন্নাহকে কবুল করেন, সকল তালেবে ইলমদেরকে কবুল করেন। যথা সময় চলে আসতে হবে রবিবার আসরের পর। যদি যথা সময় না আসো, ভর্তি বাতিল। কি বাতিল? আমাদের কমলপুর মাদ্রাসায় খোলা দিলে কেউ আসে কেউ আসে না, পরে আইন হয়েছে ভর্তি বাতিল। যে সময়মত আসবে না তার ভর্তি বাতিল, নতুন করে ভর্তি হইতে হবে। পরে এখন আর একজনেরও মিস হয় না, সব উপস্থিত। আমরাও আইন করলাম রবিবার আসরের পরে চলে আসতে হবে। আসরের আগে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হাজিরা হবে। মাগরিবের পরে হাজিরা আবাসিক ছাত্র হোক, অনাবাসিক ছাত্র হোক, কাছের হোক, দূরের হোক, মাগরিবের পরে হাজিরায় না থাকলে তার ভর্তি বাতিল। প্রেসিডেন্টের কথা মানা হবে না, তার ভর্তি বাতিল। নতুন করে 300 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। নতুন করে 300 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। পড়লে পড়ো, গেলে চলে যাও, আসতেই হবে। যদি কোনো কারণে আসতে না পারো, ইমার্জেন্সি, অসুস্থ, মা মারা গেছে, কোনো এরকম বিষয়, মারাত্মক ছোটখাটো অসুখ হলে চলে আসতে হবে। বড় ধরনের কোন বিপদ হইলে তোমার রুম জিম্মাদার ওস্তাদের থেকে ছুটি নিবা, কিন্তু ছুটি টুটি নিবা না। রবিবার যেন সবাই চলে আসে, হাজিরা হবে। এরপরে আবার এরকম বসা হবে, আমলের হিসাব নেওয়া হবে। রবিবার হাজিরার পরে আমরা আবার এভাবে বলবো ইনশাআল্লাহ, কে তার মায়ের জুতা সোজা করে দিছে, খেদমত করছে, কে কি করছে, আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর যে ফুল গাছ দেওয়ার কথা, ফুল গাছ এই হয় তোমরা নিজেরা কিনে আনবা টপ সহ, অথবা আসতে টাকা নিয়ে আসবো, আমরা একসাথে নার্সারি থেকে ঠিকা বই করে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো কথা শেষ। 3 কাজ গুরুত্বপূর্ণ। এক হইল এই 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় টাচ মোবাইল, টেলিভিশন থেকে দূরে থাকা, নজর হেফাজত, পর্দা, মা বাবার খেদমত, ইমাম সাহেবদের খেদমত, এবং আরো যা আলোচনা হলো এই মোতাবেক সবাই চলার চেষ্টা করবা। আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করবা। সবাই দোয়া করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।